ওয়েলকাম টু জিনিয়াল এডুকেশন ইনস্টিটিউট। আজকে গণিত প্রকাশ থেকে আমরা ওয়ার্কআউট করব 5.3। ঠিক আছে, 1 নম্বর কোশ্চেন কি আছে যে a is to b and c is to d দিয়ে দিয়েছে, বলছে লেট আস শো দ্যাট যে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ টু a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়ালস টু এসি প্লাস বিডি ইজ টু এসি মাইনাস বিডি। দেখো আমরা এটা কীভাবে কোশ্চেনটা করব। সলিউশন, প্রথমে আমরা ধরে নেব লেট a বাই বি সি বাই ডি ইকুয়ালস টু সাপোজ কে ধরে নিলাম, তবে a বাই বি ইকুয়ালস টু কে অ্যান্ড সি বাই ডি ইকুয়ালস টু কে আমরা লিখতে পারি। তবে এ ইকুয়ালস টু বি কে, সি ইকুয়ালস টু ডি কে আমরা ধরতে পারি। এবার কি করব, আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে করা শুরু করব। 1 নম্বর কোশ্চেনে কী আছে লেফট হ্যান্ড সাইডে, যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা আছে, তাই তো? কীভাবে করব দেখো, এ মানে কত আমরা জানি বিকে, বিকে বসিয়ে দিলাম, বি স্কোয়ার তো ওরকমই থাকবে, ওরকমই আবার এ মানে আমরা কি জানি বিকে বসিয়ে দিলাম মাইনাস বি স্কোয়ার। ঠিক আছে, এবার কি এটা কি হয়ে যাবে, বি স্কোয়ার কে স্কোয়ার হয়ে যাবে, কেন ব্র্যাকেট খুললে দুজনের উপরে স্কোয়ার চলে আসবে। ওরকমই এখানে কী হবে, বি স্কোয়ার কে স্কোয়ার। ঠিক আছে, এবার দেখো কি কমন যাচ্ছে, দেখো এর ভিতরে বি স্কোয়ার কমন যাচ্ছে, বি স্কোয়ারটা কমন নিয়ে নিচ্ছি, কে স্কোয়ার প্লাস 1 আর এটা বি স্কোয়ার কমন নিলে কে স্কোয়ার আর এখানে 1 থেকে যাচ্ছে, বি স্কোয়ার কাটা পড়ে যাচ্ছে, তবে কি থাকবে কে স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই কে স্কোয়ার মাইনাস 1। এটা প্রথম পার্ট। তারপরে রাইট হ্যান্ড সাইড পার্টটা করবো। রাইট হ্যান্ড সাইডে কী দিয়ে দিয়েছিল, এসি প্লাস বিডি ডিভাইডেড বাই এসি মাইনাস বিডি। এর ভ্যালু আমরা জানি বিকে, সি এর ভ্যালু আমরা জানি ডিকে। ঠিক আছে, ওরকম সেম আবার এখানেও এর ভ্যালু জানি আমরা বিকে, সি এর ভ্যালু আমরা জানি ডিকে মাইনাস ডি। ঠিক আছে, এবার দেখো কী কী কমন যাচ্ছে, বি আর ডি কমন যাচ্ছে, বিডিটাকে কমন নিয়ে নিচ্ছি, ফের কী আর থাকছে কে আর কে মানে কে স্কোয়ার, আর এখানে কিছু না থাকা মানে 1 থাকা। সেম এখানেও বিডি কমন যাচ্ছে, ফের কে স্কোয়ার মাইনাস 1, ফের বিডি কেটে যাচ্ছে, হচ্ছে কি কে স্কোয়ার প্লাস 1 কে স্কোয়ার মাইনাস 1। ঠিক আছে, আমরা লিখতে পারি দেয়ারফর লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড ইজ শোড। ঠিক আছে, এইভাবে প্রুফ করতে হবে, নাহলে শো করতে হবে। বুঝতে পেরেছ? ওরকম করে আমি সেকেন্ড কোশ্চেনটাও দেখাচ্ছি। দেখো সেম এইভাবেই এই কোশ্চেনটাকে আমরা স্টার্ট করব লেফট হ্যান্ড সাইড দিয়ে। এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার আর এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার আছে। ঠিক আছে, এর ভ্যালু আমরা দেখে নিয়েছিলাম কি আসছিল বিকে, এই এর জায়গায় বিকে বসবে আর এই বিটা অ্যাজ ইট ইজ বসে যাবে, সেম বি স্কোয়ারটাও অ্যাজ ইট ইজ বসে যাবে, এখানে বিকে বসবে এর জায়গায়।
তাই তো? ব্র্যাকেটটা খুলে দিই, বি স্কোয়ার কে স্কোয়ার প্লাস বি স্কোয়ার কে প্লাস বি স্কোয়ার, এখানে কি হচ্ছে বি স্কোয়ার কে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কে প্লাস বি স্কোয়ার। দেখো কী কমন যাচ্ছে, দেখো সবগুলোতে দেখো বি স্কোয়ার কমন আছে, সবগুলো কমন, বি স্কোয়ার কমন নিয়ে নিলাম, ফের কে স্কোয়ার প্লাস কে প্লাস ওয়ান ডিভাইডেড বাই সেম নিচের পার্টটা দেখো বি স্কোয়ার কমন আছে, ফের কে স্কোয়ার মাইনাস কে প্লাস ওয়ান, বি স্কোয়ার কেটে গেল, কি থাকলো কে স্কোয়ার প্লাস কে প্লাস ওয়ান, আর এটা কে স্কোয়ার মাইনাস কে প্লাস ওয়ান। ঠিক আছে, ওরকম করি আমরা কোন পার্টটা এবার রাইট হ্যান্ড সাইড পার্টটা করব। ঠিক আছে, সি এর ভ্যালু আমাদের কী দেখেছিলাম, ডি কে দেখেছিলাম, ডি কে এখানেও ডি কে ডি ডি তো অ্যাজ ইট ইজ থাকবে, ডিকে, আর এখানে কি হবে ডি প্লাস ডি স্কোয়ার। ঠিক আছে, এবার কি হচ্ছে দেখ ডি স্কোয়ার কে স্কোয়ার, কেন ব্র্যাকেট খুলে দিলে, আর এটা কী হচ্ছে ডি স্কোয়ার কে প্লাস ডি স্কোয়ার, আর এখানে কী হবে ডি স্কোয়ার কে স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার কে প্লাস ডি স্কোয়ার। এবার কী করবে, ডি স্কোয়ার কমন নিয়ে নেবে, ডি স্কোয়ার কমন নিলে কী হবে কে স্কোয়ার প্লাস কে প্লাস ওয়ান, আর এটা হবে ডি স্কোয়ার কে স্কোয়ার মাইনাস কে প্লাস ওয়ান, তাই তো? এইবার ডি স্কোয়ার কেটে গেল, থাকলো কি কে স্কোয়ার প্লাস কে প্লাস ওয়ান, আর এটা কী হবে কে মাইনাস কে প্লাস ওয়ান, তাই তো? দেখো দুটো ভ্যালুই দেখো সেম এসছে, দুটো জিনিসই যদি সেম আসে দেয়ারফর লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড। ঠিক আছে, সেরকমভাবেই 3 নম্বরটা আমরা দেখব কীভাবে করব। তিন নম্বর কোশ্চেনটা কী দিয়েছে, এটা দিয়েছে, আমরা একবারে স্টার্ট করে দিচ্ছি সলিউশন। লেফট হ্যান্ড সাইড দিয়ে আমরা লিখছি যে এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার ডিভাইডেড বাই রুট ওভার বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। ঠিক আছে, লিখলাম। এবার এর ভ্যালু কত, বিকে আমরা জানি, সি এর ভ্যালু কত ডিকে। ঠিক আছে, আমাদের কিন্তু আগে এসেছিলো। ঠিক আছে, দেখাতে হলে তুমি যদি বলো তোমরা ভুলে গেছো কোথায় আছে, এই যে দেখো এর ভ্যালু আমাদের বিকে এসছে, সি এর ভ্যালু আমাদের কিন্তু ডিকে এসেছিলো, ওই ভ্যালুটাকেই কিন্তু আমরা কন্টিনিউ পুট করছি। ঠিক আছে, বি স্কোয়ার ডি স্কোয়ার, এবার তো কোনো চেঞ্জেস হবে না। এবার যদি আমরা ব্র্যাকেট থেকে ব্র্যাকেট খুলি তবে কী হবে বি স্কোয়ার কে স্কোয়ার প্লাস ডি স্কোয়ার কে স্কোয়ার, এটা বি স্কোয়ার প্লাস, দেখো এই পার্টটা দেখো এর ভিতর থেকে কে স্কোয়ারটা কমন চলে যাচ্ছে, ফের বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার বাই রুট ওভার বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, তাই তো? এবার দেখো কটা কে আছে রুটের ভেতরে, দুটো কে আছে, ফের একটা কে বেরিয়ে যাবে, থাকবে কি ফের বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ারটা থেকে যাবে, আর নিচে কি আছে বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার আছে, ফের এই পার্টটা কেটে গেল, থাকলো কি শুধু কে,
থাকলো। ওকে, ওরকম করেই এইবার রাইট হ্যান্ড সাইডটা আমরা করব। রাইট হ্যান্ড সাইডটা আমরা করি। আর এইচ এস ইকুয়ালস টু PA প্লাস QC ডিভাইড বাই PB প্লাস QD। ঠিক আছে, এর ভ্যালু কী ছিল? বিকে ছিল। কিউ লিখলাম। সি এর ভ্যালু ডিকে ছিল। এখানে যেন পিবি আছে, পিবি লিখব। কিউডি আছে, কিউডি লিখব। ঠিক আছে, তবে দেখো কী কমন যাচ্ছে উপরের পার্টটাতে, কে কমন যাচ্ছে। দেখো কে শুধু কমন আছে, আর কিন্তু কোনো কিছু নেই। পিবি প্লাস কিউডি, আর এখানে পিবি প্লাস কিউডি, তাই তো? এই পার্টটা আর এই পার্টটা কেটে যাচ্ছে, তবে থাকছে কি? শুধু কে। দেখো দুটোতেই কে এসছে। দেয়ারফর লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড। বুঝতে পেরেছ? আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছ। এইবার আমি সেকেন্ড কোশ্চেনে চলে যাচ্ছি। সেকেন্ড কোশ্চেনের ফার্স্ট পার্ট চলে যাচ্ছি, কীভাবে করবে। দেখো সেম একই স্টাইলে আমরা শুরু করব, যে লেট এক্স বাই এ, ওয়াই বাই বি অ্যান্ড জেড বাই সি আমরা কে ধরে নেব। ঠিক আছে, তবে এক্স বাই এ ইকুয়ালস টু কে বলতে পারি, কেন এইটা ইকুয়ালস টু এইটা ইকুয়ালস টু এইটা ইকুয়ালস টু কে, এইটা ইকুয়ালস টু কে, এইটা ইকুয়ালস টু কে, এইটা ইকুয়ালস টু কে। ওরকম করে ওয়াই বাই বি ইকুয়ালস টু কে অ্যান্ড জেড বাই সি ইকুয়ালস টু ওকে। তবে এক্স ইকুয়ালস টু এ আর কে, আর এটা হবে বি কে, আর এটা হবে জেড ইকুয়ালস টু সি কে। ঠিক আছে, বুঝতে পেরেছ? তবে স্টার্ট করি কোশ্চেনটা। 1 নম্বর পার্টটা লেফট হ্যান্ড সাইড দিয়ে একবারে স্টার্ট করবে। এক্স কিউব বাই এ স্কোয়ার প্লাস ওয়াই কিউব বাই বি স্কোয়ার বাই জেড কিউব বাই সি স্কোয়ার। এক্স কত দিয়ে দিয়েছে? এ কে আমাদের বেরিয়ে গেছে, তাই তো? আর এখানে কত বেরিয়েছে? ওয়াই কত বেরিয়েছে আমাদের? বি কে বেরিয়েছে, বি স্কোয়ার। জেড আমাদের সি কে, সি কে কিউব সি স্কোয়ার। ঠিক আছে, ব্র্যাকেট খুলবো। কী হবে? এ কিউব কে কিউব বাই এ স্কোয়ার। এটা কী হবে? বি কিউব কে কিউব বাই বি স্কোয়ার। এটা কী হবে? সি কিউব কে কিউব বাই সি স্কোয়ার। ঠিক আছে, এখানেই দেখো কেটে যাচ্ছে। ঠিক আছে, কটা থাকছে? 3টে এ ছিল উপরে, নিচে 2টো এ ছিল। দুটো এ দুটো করে কেটে যাচ্ছে, ফের একটা এ থাকছে, এখানে বি থাকছে একটা, এটা সি থাকছে। মানে কী হবে? এ কে কিউব প্লাস বি কে কিউব প্লাস সি কে কিউব, তাই তো? মানে আমরা যদি কে কিউবটা কমন নিয়ে নিই, এর এ প্লাস বি প্লাস সি, তাই তো? এটাই থাকবে, এটুকু থাকুক। এইবার আমরা রাইট হ্যান্ড সাইডটা করার চেষ্টা করি। এক্স প্লাস ওয়াই প্লাস জেড হোল কিউব ডিভাইডেড বাই এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার। জেডের ভ্যালু আমরা কি জানি? জেড বলছি, এক্সের ভ্যালু আমরা কি জানি? এ কে। ওয়াইয়ের ভ্যালু কত জানি আমরা? বি কে। আর জেডের ভ্যালু আমরা সি কে জানি, ওর হোল কিউব। এ প্লাস বি প্লাস সি, তাই তো? এবার দেখো এই 3 জনের মধ্যে থেকে দেখো কে কমন আছে। যদি আমরা কেটাকে জোর করে বের করে নিই, মানে কে কী হবে? এই কিউবটা কিন্তু এর উপরে থাকবে, আর বাকি এ প্লাস বি প্লাস সি এটা থেকে যাবে। এ প্লাস বি প্লাস সি
এখানে হোল স্কোয়ার ছিল, এখানে এ প্লাস বি প্লাস সি কটা আছে, তিনটে আছে, এখানে দুটো আছে, ফের কী হবে, দুটো কেটে যাবে, ফের থাকবে কি কে কিউব এ প্লাস বি প্লাস সি, তাই তো? দেখো দুটোই সেম সেম এসছে, দেয়ারফর লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড, ঠিক আছে? হিন্স প্রুফড। বুঝতে পেরেছ? এইবার এর সেকেন্ড পার্টটা করছি, সেকেন্ড কোশ্চেনটা, সেকেন্ডের সেকেন্ডটা দেখো কীভাবে করবে। লেফট হ্যান্ড সাইড সেম, এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব ধরে নিলাম, ঠিক আছে, ডিভাইডেড বাই এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। এবার এক্স মানে কি, এ কে হোল কিউব, এটা কি হবে বি কে হোল কিউব, এটা জেড মানে হলো সি কে হোল কিউব, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, এ কিউব কে কিউব প্লাস বি কিউব কে কিউব প্লাস সি কিউব কে কিউব ডিভাইডেড বাই এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, ঠিক আছে? বুঝতে পেরেছ? এবার কী করব, কে কিউবটা কমন নিয়ে নিচ্ছি, কে কিউব যদি কমন নিয়ে নিই, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব হবে, আর এখানে কী থেকে যাবে, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব নিচে আছে, দেখো এই পার্টটা আর এই পার্টটা পুরো কেটে যাচ্ছে, থাকছে কি শুধু কে কিউব, তাই তো? ওরকমই আমরা রাইট হ্যান্ড সাইডটা করব এক্স ওয়াই জেড, বেশি আছে, এক্স মানে হলো আমরা এ কে জানি, তাই তো? ওয়াই মানে কি আমরা কি জানি, বি কে জানি, খুব ভালো কথা, জেড মানে কি জানি আমরা সি কে জানি, এ বি সি, তাই তো? এবার তোমরা পারলে এ কেটে দিতে পারো, বি বি কেটে দেবো, সি সি কেটে দেবো, বিচ্ছিরি লাগবে বলে আমি কী করছি একবারে একসঙ্গে করে নিচ্ছি, এ বি সি একসঙ্গে লিখে নিলাম, সব মাল্টিপ্লাই ফর্মে আছে, আর কটা কে আছে, কে দুটো তিনটে কে আছে, কে কিউব বাই এ বি সি একসঙ্গে কেটে নিলাম, কী থাকলো কে কিউব। দেয়ারফর আমরা বলতে পারি লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড, কেন বলতে পারি, কারণ দুজন ইকুয়াল চলে এসছে, হিন্স প্রুফড, ঠিক আছে? আমি যেইভাবে করছি পুরো যদি পরীক্ষায় এইটা এইভাবে করো পুরো ফুল আউট অফ ফুল পাবে, ঠিক আছে? এইবার তারপরের কোশ্চেন যেটা আছে সেকেন্ডের 2 নম্বরটা 3 নম্বরটা, এইটা তোমরা করার চেষ্টা করবে, ঠিক আছে? এই কোশ্চেনটা তোমরা নিজেরা করার চেষ্টা করবে, যদি না পারো তবে আমি অবশ্যই করে দেবো, নাহলে পরের ক্লাসে আমি অবশ্যই করে দেবো, এটা সবার জন্য করে দেবো, কিন্তু একবার নিজেরা চেষ্টা করো, ঠিক আছে? আজকের জন্য এইটুকুই থাক, থ্যাংক ইউ।